নমস্কার, আমি অলোক রায়। আপনাদের শেয়ার মার্কেট সংক্রান্ত একটি নতুন এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে যে বিষয়টির উপর আমি আলোচনা করব সেটি হচ্ছে, ধরুন আমরা তো সবাই মোটামুটি শেয়ার মার্কেট সম্পর্কে অল্প বিস্তর কিছু জেনেছি। তো এক্ষেত্রে যেটা মেন হচ্ছে, ধরুন আমি কিছু স্টক কিনলাম। ধরুন আমি সুজলনের একটি শেয়ার কিনলাম, আমি সুজলনের 100 পিস শেয়ার কিনলাম বা 500 পিস শেয়ার কিনলাম। এবার কোনো কারণবশত মার্কেট পড়ে গেল, তাহলে কি হবে? আমার শেয়ারের দামও কমে যাবে। সেক্ষেত্রে আমার কি করণীয়, এই ব্যাপার নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবার সুজলনের একটি শেয়ারের দাম হচ্ছে 83 টাকা সামথিং। তো আমি দেখা গেল 83 টাকা দিয়ে আমি 500 পিস বা 1000 পিস বা 100 পিস, যার যেমন সামর্থ্য সে অনুযায়ী সে শেয়ার কিনলো। এবার মার্কেট পড়ে গেল। সেক্ষেত্রে যেটা করণীয় থাকে যে আমরা সেই শেয়ারটিকে কি আমরা বিক্রি করে বেরিয়ে যাব, আমরা লস করব, নাকি আমরা সেটিকে হোল্ড করব, না আরও কিছু অ্যাড করব। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আমাকে দেখতে হবে যে মার্কেটের কন্ডিশন কি। যে নিফটি যেটা আছে, নিফটি বা ব্যাঙ্ক নিফটি আজকে গ্রিন হয়ে আছে না রেড হয়ে আছে, মানে ওপর দিকে উঠে আছে না নিচের দিকে নেমে আছে। যদি দেখা গেল নিফটি গ্রিন হয়ে আছে অথচ আমার শেয়ার পড়ে আছে, সেক্ষেত্রে হতে পারে যে ট্রেডিংয়ের ওপরে নির্ভর করে। তো আমি 83 টাকায় কিনলাম, দেখা গেল 81 টাকাতে সেই শেয়ার নেমে গেছে। সেক্ষেত্রে আমার একটি জিনিস যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাকে হোল্ড করতে হবে। হোল্ড করতে হবে এই কারণের জন্য যে আমি যদি সে সময়, ধরুন আমি 83 টাকাতে 1000 পিস কিনেছি, এবার যদি আমি 81 টাকায় বিক্রি করে দিই, সেক্ষেত্রে আমি লস করে ফেলবো। তো আমি তো লস করার জন্য শেয়ার মার্কেটে আসিনি। আমার টার্গেট হচ্ছে আমি কীভাবে শেয়ার মার্কেটে আমি লাভবান হব। আমাকে সবসময় পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে। অতএব আমাকে সেক্ষেত্রে হোল্ড করতে হবে। হোল্ড করার ক্ষেত্রে যদি আমার কাছে আরও কিছু ফান্ড থাকে, তো আমি 81 টাকার দরে আরও আমি 500 পিস বা 1000 পিস আমি শেয়ার কিনে নিলাম। এক্ষেত্রে কী হবে, আমার 83 টাকার যে অ্যামাউন্টটা সেটা অ্যাভারেজ হয়ে আমার মোটামুটি 81 বা 82 টাকায় চলে আসবে। সেক্ষেত্রে আমি কিছুদিন হোল্ড করার পর যখন দেখলাম যে আমার মার্কেট আবার আস্তে আস্তে উঠছে, 83 টাকাটা 84 টাকা 85 টাকায় উঠছে, আমি মোটামুটি একটি সম্মানজনক প্রফিট কামালাম, তখন আমি বেরিয়ে গেলাম। সেক্ষেত্রে কী হবে, শেয়ারটি আমার কাছে থাকলেও শেয়ারটিতে আমি লসও করলাম না, অতএব শেয়ারটি থেকে আমি কিছু প্রফিট কামালাম। তো এইভাবে আমাদের ছোট ছোট করে ট্রেডিং নিতে হবে, এবং ট্রেডিং নিয়ে আমরা সেই ট্রেডিংয়ের মাধ্যমে আমরা অল্প অল্প করে কিছু কিছু করে লাভ করতে পারি। তো এই ছিল আমার ছোট্ট একটি বিষয়, যেটি হচ্ছে যে শেয়ার মার্কেটে যদি আমরা শেয়ার কেনার পরে সেই মার্কেট পড়ে যায় বা শেয়ারের দাম পড়ে যায়, সেক্ষেত্রে আমরা হোল্ড করব। হোল্ড করার পর সেই শেয়ারটিতে আমরা কিছুদিন দেখব, তারপরে যখন মার্কেট আস্তে আস্তে উঠবে তখন আমি সেই শেয়ারটিকে বিক্রি করে দেব। বা আমি যখন মার্কেট নামলো তখন আরও কিছু আমি শেয়ার ওর সঙ্গে অ্যাড করলাম, সেক্ষেত্রে আমার অ্যামাউন্টটাও অ্যাভারেজ হয়ে গেল। এবং শেয়ারটি যখন তার নির্দিষ্ট প্রফিট থেকে ওপর দিকে কেনার দাম থেকে ওপর দিকে গেল, তখন আমি তাকে বিক্রি করে দিলাম। তো ঠিক আছে, এই ছিল বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যা বলতে চাইছি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর আবারও বলবো যে শেয়ার মার্কেট এমন একটি মার্কেট যেখানে নিবেশ করার আগে অবশ্যই আপনারা নিজের সিদ্ধান্ত এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে আলোচনা করে এই মার্কেটে আসবেন। এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ঠিক আছে, ওকে, বাই।